প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমরা দেশে প্রবাসে আমরা যারা আছি মুসলমান সবার প্রতি আজকে যে একটা দুঃসংবাদ আমাদের মুসলমানদের জন্য, আমরা যারা মুসলমান দাবি করি কিন্তু মুসলমানদের জন্য মুসলমানের পণ কাঁদে না, কাঁদে ইহুদিদের জন্য এবং কিবা এই সন্ত্রাসীদের জন্য, মানে হিন্দুত্ববাদী উগ্রবাদীদের জন্য। তো আজকে আমরা আমাদের মুসলমানদেরকে দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের মুসলমানদেরকে মারতেছে এই উগ্রবাদী হিন্দুত্ববাদী ইহুদি যারা আছে তারা, ইহুদি উগ্রবাদী সন্ত্রাসী যারা আছে তারা। আজকে দুঃখের বিষয়, আমি বাংলাদেশের সারা বিশ্বের মুসলমানদের বাংলাদেশের মানুষের আমাদের একটা দুঃসংবাদ, আমরা সারা বিশ্বের মুসলমানরা যেই দুঃসংবাদ পাইলে আমাদের প্রত্যেকের হৃদয় কাঁদবে। আজকে আমাদের প্রত্যেকের হৃদয় কাঁদবে, কারণ আমরা আজকে গাজাবাসীর একজন সব নেতাদেরকে হত্যা করা হয়েছে। আজকে গাজাবাসীর একটাই নেতা ছিল আবু বাইলা। আমি জানি না কি সে মারা গেছে না মরে গেছে। আপনারা সবাই দোয়া করবেন যেন বেঁচে থাকে, সবাই দোয়া করবেন যেন বেঁচে থাকে। কিন্তু ইসরায়েল দাবি করছে আজকে গাজার আবু বাইলাকে হত্যা করছে, তার মানে আমাদের কলিজায় আঘাত আসছে আবার। তার পরবর্তীতে ইউমানের দুজন নেতা এবং কি ইয়াহিয়া সারি, তাকেও তারা বলে হত্যা করছে বলে, এটা আল্লাহ ভালো জানে। সবাই দোয়া করবেন এই দুই নেতার জন্য, এই ইয়েমেনের ইয়াহিয়া সারির জন্য। সবাই যেন আমরা দেখি আবারও যেন তাদেরকে আল্লাহ বাঁচাই রাখে, এইটা সবাই দোয়া করতে হবে। সবাই দোয়া করতে হবে। ইয়েমেনের ইয়াহিয়া সারি এবং কি গাজার আবু বাইলাকে সবাইকে মিলে দোয়া করবে সে যেন বেঁচে থাকে, ইসরায়েলের এই কথাটা যেন মিথ্যা হয়। তো প্রিয় দেশবাসী, সবাই দোয়া করবেন গাজাবাসীর জন্য, সবাই দোয়া করবেন। আজকে যদি ইয়াহিয়া সেরা এবং কিবা এই আবু বাইলা যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে আমাদের মুসলমানের জন্য আজকে একটা দুঃসংবাদ এবং কিবা আশা আকাঙ্ক্ষার যেটা ছিল সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে মুসলিম কান্ট্রি আরব কান্ট্রি যে ইহুদিগুলা রাষ্ট্র হয়ে গেছে, তাদের তো আর কোনো বাধা রইল না। তারা ইহুদিদের সাথে নাচ গান সব কিছু করতে পারবে এখন, তাদের যে কারণে আজকে এরা করতে পারে না। তা আজকে সারা বিশ্বের মুসলমানদেরকে বলবো, সবাই দোয়া করবেন আবু বাইলা ইয়াহিয়া সেরে এবং কিবা সরকারের যে প্রধানগুলো আছে তাদের যেন কোনো ক্ষতি না হয়, তাদেরকে যেন আল্লাহ নিরাপদে রাখে, এই দোয়াটা করবেন ইনশাল্লাহ। তো আমরা সকল বাংলাদেশি ভাইদেরকে, সকল ইউরোপকান্ট্রি প্রবাসী ভাইদেরকে বলতে, পাকিস্তান, ভারত, ইন্ডিয়া যত মুসলিম কান্ট্রির মুসলমানরা আছেন সবাই একটু দোয়া করবেন আর আন্দোলন করতে হবে। তাদেরকে ইহুদিবাদী ইসরায়েলকে যেভাবে ধ্বংস করতে হবে। আজকে আমাদের দেশেও বাংলাদেশে আজকে যে ইহুদিবাদীর উগ্রবাদী রয়ের এজেন্টগুলা আজকে যে হামলা চালাইছে এবং হামলা পরিচালনা করছে, আমরা তাদেরকেও যেন বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে পারি, এই ব্যবস্থা করতে হবে। প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাইরা, আপনারা সবাই দোয়া করবেন ইয়াহিয়া সেরের জন্য এবং ইয়াহিয়া সেরের সরকারের জন্য এবং কি আবু বাইলার সরকারের জন্য, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে বাঁচাই রাখে। তো প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বহুত বড় দুঃখের বিষয়, আপনাদের কি বলবো। আজকে আমাদের বাসায় কথা আসে না, কি বলবো আমাদের তো বলার কিছু নাই, আমরা কিছু করতে পারতেছি না, আমাদেরকে দিতেছে না আমাদের করতে পারতাম। আজকে আমাদের হাহাকার থাকে, একটা মানুষ বিপদ হলে তাকে উপকার করবে কীভাবে চেষ্টা করে, আমাদের একটা হাহাকার থাকে, কিন্তু হাহাকারতে আমরা করতে পারতেছি না। আমাদেরকে করার সুযোগের ব্যবস্থা করে দিতে চান, এই দোয়া করবেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।